VLOOKUP means vertical lookup. সো এটার অ্যাকচুয়ালি যদি আমি ভেঙে বলতে চাই, এটা লম্বালম্বি যখন কোনো ডেটা থাকে, একটা কলাম থেকে আরেকটা কলামে ডেটা ফেচ করে আনার জন্য ইউজ করা হয়। ওয়াইডলি পপুলার একটা ফর্মুলা এবং এটার ইমপ্লিমেন্টেশনটা সব ধরনের টিমে হয়। আপনি যদি মনে করেন যে সবচেয়ে কেন বেশি আপনাকে জিজ্ঞেস করে আপনি কি VLOOKUP জানেন? আপনার সব ধরনের এন্ট্রি লেভেল এক্সামে কিংবা এন্ট্রি লেভেল সব ধরনের ইন্টারভিউতে। কারণটা হলো আপনি অ্যাডমিনে কাজ করেন, এইচআর এ কাজ করেন, মার্কেটিং এ করেন, সেলস এ করেন, যে ধরনের কাজই করেন না কেন, আপনার এমন একটা সময় আসতেই পারে আপনার কোনো না কোনো একটা ডেটা, জাস্ট একটা নাম, এই লোকটা কোন ডিপার্টমেন্টে সেটা খুঁজে বের করতে হয়। কিংবা এই সময়, এই টাইমের, এই ডেটের কত এক্সপেন্ডিচার আরেকটা থেকে খুঁজে বের করতে হয়। তখন হয়তো সাম করার দরকার নেই আপনার। জাস্ট একটা লুকআপ ভ্যালু করতে হয় যে আমি ওই জিনিসটা খুঁজে আনবো। এই ধরনের ছোট, ছোট কাজ যেকোনো ডিপার্টমেন্টেই হতে পারে। সেটা হোক না কেন আমাদের অর্গানাইজেশন কিংবা অফিসের একটা পিকনিক। সেই পিকনিকে আমি হয়তো জানতে চাই আমার আমার টিমের এমপ্লয়ি যারা আছে কিংবা আমার টিমমেট যারা আছে তাদের শার্টের সাইজ কি? সো এই ধরনের সময় এই ফর্মুলাটা ইস ভেরি ইম্পোর্টেন্ট। দিস ইস ওয়াই যদিও এই ফর্মুলাটা ইস নট ভেরি ইজি ওয়ান, বাট দেন এগেইন ওয়াইডলি অ্যাকসেপ্টেড ওয়ান। সো আই উড রিকোয়েস্ট ইউ টু হ্যাভ ইউর 100% পেশেন্স এবং আমার নিটি-গ্রিটি যে জিনিসগুলা করব, ওই জিনিসগুলো একটু খেয়াল করবেন। কারণ মোস্ট অফ দ্যা টাইম দেখা যায় সবাই VLOOKUP এর সিনট্যাক্সটা জানে। কি করলে কি হবে সবাই জানে। কিন্তু নিজে করার সময় অনেক সময় দেখা যায় ফর্মুলাটা বারবার ব্রেক হচ্ছে। কিংবা যে রেজাল্টটা চাচ্ছে সেটা আসতেছে না। কিংবা যে রেজাল্টটা আসছে সেটা হয়তো ভুল। এটার কয়েকটা রিজন থাকে। আমি সেগুলোকে ধরে, ধরে ১ বার ২ বার হয়তো করব। বাট আমি ১ বার ২ বারের মধ্যে আপনাকে বোঝানোর চেষ্টা করব কেন এই গ্যাপগুলো আমাদের আন্ডারস্ট্যান্ডিং এর সাথে এবং এক্সেল এর সাথে হয়ে থাকে। সো লেটস ডাইভ ইনটু দিস VLOOKUP ফর্মুলা। সো আমার কাছে একটা শর্ট সেলারি শিট আছে। এখানে আমি আমার এই মানুষগুলোর ডিপার্টমেন্ট জানতে চাই এবং তাদের বোনাসের পার্সেন্টেজটা জানতে চাই। এটার জন্য একটা মাস্টার ডেটা আমার মাস্টার ডেটায় অলরেডি দেওয়া আছে। এখানে অনেক মানুষের ইনফরমেশন। হয়তো আমার কাছে যে স্যাম্পল সেটটা আছে, আপনার কাছে স্যাম্পল সেটটা এর থেকে 10 টাইমস বিগার। তখন কি করবেন? তখন হয়তো আপনার খুঁজে বের করা সম্ভব না। তখন আমরা VLOOKUP করব। আমরা ১ম এ ডিপার্টমেন্টটা কিভাবে লুকআপ করতে হয় এবং এই মানুষটা কোন স্পেসিফিক ডিপার্টমেন্টে আছে সেটা কিভাবে বের করা যায় সেটা একটু দেখে আসি। সো আমাদের ১ম এ VLOOKUP টা কাজ করে। VLOOKUP এবং ১ম এ আমি কাকে খুঁজতে চাই। ফর এক্সাম্পল আমি মোহাম্মদ রহমান, উনি কোন ডিপার্টমেন্টে কাজ করে সেটা খুঁজতে চাই। সো আমি যাকে খুঁজতে চাই আমি তাকে হয়তো ১ম এ আইডেন্টিফাই করব। সো বলে রাখা ভালো আপনি যখন VLOOKUP গুলো করবেন, আপনার কাজ করার টাইমে যেই সেলগুলোকে লক করা উচিত সেটা করে নেওয়া ভালো। সো দ্যাট এই ফর্মুলাটা যখন আপনি কোথাও ট্রাভেল করাবেন, অন্য একটা শিটে নিবেন কিংবা এই শিটেই হয়তো ডানে বামে করবেন, উপর নিচে করবেন। এই লজিক্যাল ডেফিনিশন গুলো যাতে ইনট্যাক্ট থাকে। অনেক সময় হয় লজিক্যাল ডেফিনিশন গুলো ইনট্যাক্ট না থাকার কারণে আমাদের ডেজিগনেটেড রেজাল্টটা ভুল আসে। সো আমার যদিও দরকার নেই, তারপরও আমি বেস্ট প্র্যাকটিস হিসেবে বলে নিচ্ছি, আমি অলওয়েজ VLOOKUP করার সময় এই কলামটাকে ব্লক করতে পছন্দ করি। কারণ আমি চাই না এই ভ্যালুটা লক হোক। কারণ আমার পুরো প্রসেসটা হবে এই A কলাম সেন্ট্রিক। আমি A কলামের ভ্যালুটাকেই কিন্তু খুঁজতে চাই। কমা, এরপর এই মোহাম্মদ রহমানের অরিজিনাল ডেটা যেটা আমি খুঁজতে চাই, সেই ডেটাটা কোথায় সেটা এক্সেলকে একটু দেখাতে হবে। সেটার জন্য আমরা রেফারেন্সিং করব। রেফারেন্সিং কিভাবে? মাস্টার ডেটাতে এই অ্যারেটা সিলেক্ট করে দিব। আবারও বলে নিচ্ছি, অনেক সময় হয় এই সিলেকশনটা আমরা করে তারপর লক না করে রেখে দিই। তখন যেটা হয় আপনি যখন পরে নিচের দিকে একবার এই ফর্মুলাটা টানবেন কিংবা পেস্ট করবেন, তখন কিন্তু আপনার অ্যারেটা একটু করে নিচে চলে যাবে। তখন হয়তো উপরের ৫ টা রেজাল্ট আপনার VLOOKUP এর আওতায় আসবে না। তখনই আপনার ভ্যালু আসলেও সেটা রং আসবে কিংবা আপনার ফর্মুলা ব্রেক হবে। সো ইটস অলওয়েজ বেস্ট কেস সিনারিও হবে আপনি এই ধরনের টেবিল যখন সিলেক্ট করে দিবেন, টেবিলটাকে অবশ্যই লক করে রাখা। সো আমি কি করব? টেবিলের এখানে সিলেক্ট করে F4 প্রেস করব এবং এটাকে লক করব যে আমার টেবিলটা এতটুক স্প্যানে এই ডেজিগনেটেড ওয়ার্কশিটে আছে। কোনোভাবেই এই ওয়ার্কশিটের স্প্যানটা চেঞ্জ করা যাবে না। এটা তো গেল আমি মোহাম্মদ রহমানকে খুঁজবো এবং তার ডেটাটা কোথায় আছে। কিন্তু আমি যে ডেটাটা দেখালাম হয়তো এই ডেটার সব ইনফরমেশন আমি চাই না। আমার এই ডেটার মধ্যে মোহাম্মদ রহমানের ইনফরমেশন
প্রথম কলামে এবং উনি যে ডিপার্টমেন্টে কাজ করে সেটা 1, 2 এবং 3rd কলামে। সো আমার সিলেকশনের মধ্যে 3rd কলামে। এটা কিন্তু এবিসি 3rd কলাম বলেই আমি 3rd কলাম বললাম না। আমি যতটুকু সিলেক্ট করলাম সেই সিলেকশনের 3rd কলামে ওনার ইনফরমেশন। এটা কিন্তু খুবই জরুরি। কারণ অনেক সময় দেখা যায় আমরা যখন VLOOKUP করি, আমরা কখনো VLOOKUP-এর সিলেকশন করলাম HIJ, কিন্তু আমরা বললাম আমার ডেজিগনেটেড রেজাল্টটা 3rd কলামে। তখন আমাদের রেজাল্টটা ঠিকই আসবে। কিন্তু আমরা যখন HIJ বলে আবার ডেজিগনেটেড কলামটা আবার A থেকে কাউন্ট করলাম, তখন কিন্তু আমার পুরো জিনিসটা ভুল হলো। এক্সেলকে কিন্তু আপনি অতগুলো রেফারেন্স দেনইনি। সো এখানে আমাদের রেজাল্টটা হবে 3, বাট তার আগে আমি আরো একটা জিনিস মেনশন করে নিতে চাই। আপনি খেয়াল করবেন এখানে আমাদের ডেটায় নেমটা কিন্তু সবার প্রথমে। VLOOKUP কখনোই তার লেফট সাইড থেকে রাইটে যেতে পারে, কিন্তু রাইট সাইড থেকে লেফটে লুকআপ করতে পারে না। সো আপনি যখনই VLOOKUP-টাকে ইউজ করবেন, আপনার লেফট মোস্ট কলামটাই হবে যেখানে আপনি ম্যাচ করাতে চান। সো আপনি মোহাম্মদ রহমান ওনার ইনফরমেশনটা আপনি খেয়াল রাখবেন যাতে এই লেফট মোস্ট কলামে, আপনার সিলেকশনের লেফট মোস্ট কলামে, আপনার ওয়ার্কশিটের না, আপনি যতটুকু সিলেক্ট করলেন তার লেফট মোস্ট সাইডেই যাতে থাকে। সো আমাদের যেহেতু এটা লেফট মোস্ট সাইডে আছে এবং আমরা 1, 2, 3 আমার সিলেকশনের 3rd কলামে ওর রেজাল্ট আছে যেটা আমি চাই, ওর ডিপার্টমেন্ট নেমটা চাই, সেটা ওর 3rd কলামে। আমি 3 লিখে দিব এবং কমা দিয়ে 0 অর ফলস লিখব। 0 অর ফলস লেখাটার মানে হচ্ছে এক্সাক্ট ম্যাচ। VLOOKUP ট্রেডিশনালি যদি 0 না লিখে দেন তাহলে ও করবে কি, মোহাম্মদ রহমানের জায়গায় যদি কোনো স্পেল মিস্টেক থাকে, মোহাম্মদ রহমানুল যদি পায়, ও কিন্তু সেটাকেও গ্রহণ করবে। VLOOKUP-এর এক্সাক্ট ম্যাচ এনশিওর করার জন্য অবশ্যই আপনার কলামের পর 0 দিতে হবে অর এলস ফলস লিখতে হবে। সেটা করলে ডিফল্ট ফরম্যাটিংটা যে অ্যাপ্রক্স ম্যাচ করা, সেটা থেকে VLOOKUP আপনাকে এক্সাক্ট ম্যাচটা এনে দিবে। সো সিনট্যাক্সটা আমি আরেকবার বলি। আমি মোহাম্মদ রহমানকে খুঁজতে চাই, আমি মোহাম্মদ রহমান কোথায় আছে সেটা দেখাবো। মোহাম্মদ রহমানের যে ইনফরমেশনটা খুঁজতে চাই সেই ইনফরমেশনটা আমি সেকেন্ডে টেবিল হিসেবে দেখাবো যে এই টেবিল থেকে আমাকে খুঁজে বের করে দাও। 3rd-এ আমার সিলেকশনের কত নাম্বার কলামে মোহাম্মদ রহমানের স্পেসিফিক ইনফরমেশন যেটা আমি চাই সেটা আছে, সেটা আমি নিউমেরিক্যালি মেনশন করব 1, 2, 3, 4, 5, সেটা আমার সিলেকশনের মধ্যে থেকে। এবং লাস্টলি যদি আমার এটা ইম্পর্টেন্ট এবং এক্সাক্ট ম্যাচ সেন্সিটিভ ডেটা হয় তাহলে অবশ্যই আমরা 0 মেনশন করব অর এলস ফলস মেনশন করব। সো চলুন দেখা যাক আমাদের ফর্মুলাটার রেজাল্ট কি আসে। মোহাম্মদ রহমান ওয়ার্কস ইন ফাইন্যান্স। সো আমি যদি এই পুরো ফর্মুলাটা নিচে একটু টেনে দেই, আমি সবার মোটামুটি একটা রেজাল্ট পেয়ে গেলাম। নাও আমি ওদের বোনাসও জানতে চাই। আমি তো ডিপার্টমেন্ট পেলাম, আমি ওদের বোনাস জানতে চাই ওদের টাকার মাধ্যমে। বোনাসের ফিগারটা কিন্তু আমার মাস্টার ডেটায় তাদের নেইমের সহকারে দেওয়া নেই, আমার রেদার দেওয়া আছে ওর স্যালারির এগেইনস্টে, যে যার স্যালারি যত ওইটার আশেপাশে হলে ও বোনাসটা ওইরকম পাবে। দিস ইজ সাম সিচুয়েশন যখন আমরা VLOOKUP-টা এক্সাক্ট ম্যাচ আর করব না। আমরা রেগুলার VLOOKUP, ডিফল্ট VLOOKUP অর এলস অ্যাপ্রক্স ম্যাচ করব, যে টাকাটা কোনো রকম যেটার কাছে থাকবে ও সেই বোনাসের এলিজিবিলিটি পাবে। সো এটা কিভাবে করব? সিমিলারলি ইকুয়াল টু VLOOKUP। এখন কিন্তু আমরা নাম দিয়ে আর খুঁজবো না, আমরা খুঁজবো টাকার পরিমাণ দিয়ে। সো ইয়ারলি স্যালারি আবারও আমি লক করে দিচ্ছি। এক্ষেত্রে লক না করলেও সমস্যা নেই, কিন্তু আমি জাস্ট বেস্ট প্র্যাকটিস এক্সারসাইজ করার জন্য সবসময় লক করে থাকি। কমা, আমি কোন টেবিলে লুকআপ করব সেটা হচ্ছে আমার স্যালারির এই টেবিলটা, যেটাতে আমার কত টাকা হলে কত পার্সেন্ট বোনাস সেটা মেনশন করা আছে। এটা অবশ্যই লক করব। কমা, এখানে আমার সিলেকশনের আমি কোথায় রেজাল্ট আছে সেই কলামটা মেনশন করব। আমার সিলেকশনে স্যালারি ওয়াজ দ্য ফার্স্ট কলাম এবং বোনাস ওয়াজ দ্য সেকেন্ড কলাম আমার সিলেকশনের। কিন্তু আমি যদি এবিসিডি দেখি তাহলে ABCDEFG এটা কিন্তু 7th কলাম, আমার সিলেকশনের শুধুমাত্র এটা সেকেন্ড কলাম। সো আমি কিন্তু সেটাই মেনশন করব 2। সো আমার রেজাল্টটা 2 নাম্বার কলামে অবস্থিত এবং কমা দিয়ে ফলস কিংবা 0 দেওয়ার দরকার নেই, যেহেতু আমরা এক্সাক্ট ম্যাচ চাচ্ছি না, অ্যাপ্রক্সিমেট ম্যাচ চাচ্ছি। সো আমরা কনফার্ম করব ফর্মুলাটা। সো আমি দেখতে পাচ্ছি মোহাম্মদ রহমান 60,000 টাকা ইয়ারলি স্যালারি, উনি বোনাস 10% এর জন্য এলিজিবল। আমি যদি
এটাকে ড্র্যাগ ডাউন করে দিই, অন্যান্য ডিপার্টমেন্টেরও যারা যেই পরিমাণ বোনাসের জন্য এলিজিবল সেটা কিন্তু আপনার কাছে সহজে চলে আসবে। সো আমি অনেক কিছু হয়তো মেনশন করে ফেললাম। আপনার কাছে যদি একটু কমপ্লেক্স মনে হয়, আপনি এটা আরেকবার গো থ্রু করবেন এবং ছোট, ছোট লকিং এবং এই টেবিল লক এবং আমার সিলেকশনের মধ্যে থেকে কলামকে বেছে নেওয়া, এই জিনিসগুলোকে অবশ্যই, অবশ্যই মাথায় রাখবেন। সর্বোপরি আপনার যদি এক্সাক্ট ম্যাচের সিচুয়েশন হয়, মেক সিওর ইউ রাইট সবার শেষে কমা ফলস অর কমা 0 ফর এক্সাক্ট ম্যাচ, অর এলস ফর্মুলা আপনাকে আপনার ডিজায়ার্ড রেজাল্ট নাও দিতে পারে।